সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নোয়াখালীর গ্রামের বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় দুই সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে আবারও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। কেন 2000 ছাত্র জনতা জীবন দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নামক এক অপদার্থকে ছেড়ে বসিয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়াতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ঘটনার প্রতিক্রিয়ায় তিনি ফেসবুকে লিখেছেন, আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আমি যাচ্ছি, হয় জন্মভূমি নয় মৃত্যু। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বিষোদ্গার করে তিনি আরও লিখেছেন, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা রয়েছে। লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে করে তাদের উপর গুলি বর্ষণ করা হয়। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, ওই বাসা থেকেই সেই সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই বাসা থেকেই, কিন্তু ওই বাসাকে সিলগালা করা হয় নাই। সেখানে বসে বসে সেই তার সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এর ঘণ্টাখানেক পর আরেকটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করব রাত 12:30 থেকে। ওনারা ঘুমাবে আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দিবেন আসতে পারেন। 6 মাস পরেও শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে, তাহলে কেন সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? কেন 2000 ছাত্র জনতা জীবন দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নামক এক অপদার্থকে ছেড়ে বসিয়েছে? তাদেরকে সেই চেয়ারে বসানোর পরে যদি তারা সন্ত্রাসীদের থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের মতো হিম্মত না রাখে 6 মাসের মধ্যে, তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ কি? আমি বলছি যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে, তাহলে তো সেই অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে। তার আগে আপনারাই গুলি করে দেন আমাদেরকে, যে আচ্ছা তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পোস্ট দুটি বেশ সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাত 12টার দিকে বাংলা মোটরে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ সহ তাদের বেশ কিছু সমর্থক জড়ো হয়ে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিক্ষোভকারীদের শান্ত করতে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আওয়ামী লীগের সময়ে 16 বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, তাদের অনেকেই অস্ত্র জমা দেয়নি। তবে লাইসেন্স যাদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যে পুলিশ জব্দ করেছে, কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীকালের মধ্যেই পুলিশ হামলাকারীদের গ্রেফতার করবে এর নিশ্চয়তা তিনি দিচ্ছেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দাবি জানালে তিনি জানান, গণ অভ্যুত্থানের সময় অনেক অস্ত্র পুলিশের কাছ থেকে লুট হয়েছে, যার সব উদ্ধার করা সম্ভব হয়নি। সেসব অস্ত্র এখন মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকেও অস্ত্র এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি। উদ্ভূত এই পরিস্থিতিতে আবারও যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এবং এটা নিশ্চিত করতে চাই যে কেউ, যে কোনো ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তি যদি কোনোভাবে এদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে, তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।
এছাড়াও উপস্থিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসিফ মাহমুদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন এবং পুলিশের ঘুষ বাণিজ্য ও তদবিরের সংস্কৃতি বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান। উত্তরে আসিফ মাহমুদ জনগণকে সহায়তা করার আহ্বান জানান এবং সরকার সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কাজ করে যাবে বলে জানান তিনি। এই সমস্যা চাইলেই ওভারনাইট পরিবর্তন করতে পারবো না, তবে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টগুলোতে আপনারা জানেন ইতোপূর্বে জনগণের বিরুদ্ধে লেথাল ওয়েপেন ইউজ করা থেকে শুরু করে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিরসনের জন্য সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কখনোই এই দলদাসে পরিণত হওয়া কোনো পুলিশ কখনো ফিরে আসতে পারবে না। পুলিশ জনগণমুখী হবে, জনকল্যাণমুখী হবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয় ১১০ জনকে। আমরা এই কিছুদিন অপেক্ষা করব, তারপর যদি অভিযান শুরু না হয় আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে আন্দোলন করব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।